এত সুন্দর ওয়েদারে কিন্তু নদীর পাড়ে ঘোরার মজাটাই আলাদা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছে আপনারা সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে দুপুরে বসে ভালো লাগতেছিল না, তাই হচ্ছে ঘুরতে যাওয়ার প্ল্যান করি। তো এখানে কাছের মধ্যে ছিল নদীর পাড়, মানে কর্ণফুলী নদীর ব্রিজ। এটাকে অনেকে কল্পলক আবাসিকের ওইখানে নদীর ব্রিজ ওইটাও বলে, এক একজন এক একটা বলে। আর এখানে দেখেন রায়ান হচ্ছে পড়া রেডি করতেছিল, কারণ ও হচ্ছে নদীর পাড় থেকে ঘুরে এসে পড়তে যাবে। তো ও হচ্ছে এদিকে তাড়াতাড়ি ওর পড়াশোনা শেষ করে ফেলতেছে, আর দেখেন কীভাবে বই খাতা সব কিছু এলোমেলো করে রাখছে। আর এদিকে আমি হচ্ছে রেডি হয়ে গেছি। দেখেন কত সুন্দর ওয়েদার, মাশাল্লাহ এই ওয়েদারটা কিন্তু অনেক জোস। আর এখানে হচ্ছে আমি একটা আমার ওয়েদারের ভিডিও নিয়ে নিই। এখানে ওয়েদারটা দেখে ইচ্ছা করতেছিল মানে ছাদে যাই বাতাস খেতে, বাট যাই হোক এখানে সাইকারা হচ্ছে রেডি হচ্ছে, আর এদিকে আমিও রেডি। তো এখানে দেখেন রেডি হয়ে মাথাটাও হচ্ছে বেঁধে নিই, কারণ হচ্ছে ওইখানে প্রচুর ধুলবালি। তো পরে যদি হয় ওখানে খুলবো মাথায়টা করে চুলটা হচ্ছে বেঁধে নিই আমি। তারপর এখানে দেখেন আমি নেমে যাচ্ছি, পেছনে দিলু নানু আম্মু ওরা আসতেছিল, আর এখানে হচ্ছে আমি নেমে যাচ্ছি। আজকে হচ্ছে ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, যার কারণে হচ্ছে ওইখানে পিক ভিডিও তুলে অনেক আরাম পাওয়া গেছে। আমি হচ্ছে ভিডিওর পরে আমার পিক ভিডিও সবগুলা হচ্ছে লাগাই দিব, সরি ভিডিও তো এখানে ক্লিপের সাথে দিয়ে দিচ্ছে, পিকগুলো হচ্ছে লাগাই দিব। দেন এখানে হচ্ছে রিক্সায় উঠে যাই আমি, আম্মু, দিলু নানু আর সাইকারা হচ্ছে পাপার সাথে গেছে, সাইকা আর রায়ান। এদিকে হচ্ছে রিক্সায় উঠে যাই আমরা। দেখেন এখানে হচ্ছে ওয়েদারটাও কিন্তু অনেক জোস। আর এখানে আমি আম্মু আর নানুর মাঝখানে বসছিলাম। আর এই জায়গাটা কোথায় অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি চিনে থাকেন। তো এখানে হচ্ছে আমি ওয়েদারটা অনেক ফিল করতেছিলাম। আসলে ওয়েদারটা এত জোস, বাতাস গরম ছিল না তেমন। আজকাল যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, যে পরিমাণ লোডশেডিং হচ্ছে, গরমটা হচ্ছে এখন মানে স্বাভাবিক হয়ে গেছে। আর এখানে দেখেন যাওয়ার টাইমে একটা এই গোলাপি ফুলটার গাছটা দেখলাম। আসলে এটা কি গাছটা আমি নামটা জানি না, বাট এই গাছটা আমার থেকে অনেক বেশি সুন্দর লাগে। এই গাছটা যেদিকেই থাকে ওইদিকে মানে মন চায় ছবি তুলতে। আর এখানে দেখেন চলে আসছি আমরা নদীর পাড়ে। তো এখানে হচ্ছে এই জিনিসটা পার করে হচ্ছে নদীর পাড় ওইখানে যাইতে হবে। এটা পাহাড়ের মতো একটু আছে, এটা আসলে কল্পলক আবাসিক দিয়ে আমাদের দিক থেকে অনেক দূরে, যার কারণে হচ্ছে আমাদের থেকে এটা পার করে যাইতে হয়। তো এদিকে হচ্ছে আমি উঠে যাচ্ছিলাম, এই যে দেখেন পাহাড় কিভাবে পাহাড় হয়ে থাকছে, এগুলা সব পাহাড়ের মতো। আর এদিকে আম্মু নানু ওরা হচ্ছে চলে আসতেছিল। নানু ভয় পাচ্ছিল কারণ এটা একটু ভাঙা, বাট এটা হচ্ছে কোনো ভয় পেতে হয় না, কারণ এটা দিয়ে কিছু হয় না। আর এখানে দেখেন এরা দুইজন এখনও হচ্ছে আসতেই পারতেছে না, বাট আমার থেকে কিন্তু আজকের ওয়েদারটা দেখে একদম মন খুশি হয়ে গেছিল। কারণ না ছিল রোদ না ছিল গরম, মানে একদম জোস একটা ওয়েদার। আসলে আপনারাও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি জানি না মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু হচ্ছে আসলে অনেক সুন্দর ওয়েদার ছিল, সামনাসামনি না দেখলে বুঝতে পারতেন না। আপনারাও যারা হচ্ছে এদিকে আশেপাশে আছেন তারাও কিন্তু এই নদীর পাড়ে যেয়ে ঘুরে আসতে পারেন। আসলে এটা হচ্ছে রাহাত্তা পুল থেকে একদম ইজিলি যাওয়া যায় এই নদীর পাড়ের দিকে, কারণ রাহাত্তার পুলে হচ্ছে যেগুলো অটোরিকশা আছে ওইখান থেকে একেবারে ডাইরেক্ট আপনারা যদি নদীর পাড়ে চান ইজিলি চলে আসতে পারবেন এখানে। তো এখানে দেখেন আমরা এটা পার করে দিকে চলে আসছি। আসলে এখানে আসলে অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে হচ্ছে আজকে অবশ্য মানুষ কম ছিল, বাট অন্যান্য বার গেলে হচ্ছে মানুষ বেশি থাকে। আর এই সাইডটা দেখতেছি কম ছিল, বাট আমরা যখন আবার কল্পলক আবাসিকের ওই দিক দিয়ে গেলাম ওই দিক দিয়ে হচ্ছে আরও বেশি মানুষ ছিল। তো দেখেন কত সুন্দর ওয়েদার, মানে এখন লাগতেছে বৃষ্টি আসবে, বাট বৃষ্টি আসে নাই, আরও ভালোই লাগছিল। ঠান্ডা ঠান্ডা বাতাস প্লাস হচ্ছে জোস একটা ওয়েদার, এখানে ভালোই লাগতেছিল। মানুষজন কম থাকাতে হচ্ছে এদিকে একটু নীরব ছিল, বাট আমরা যখন কল্পলক আবাসিকের ওই দিয়ে গেছি তার ওখানে অনেক ভালো ছিল। দেন এদিকে হচ্ছে আমি আম্মু আর নানুর সাথে হচ্ছে একটা স্ন্যাপ নিয়ে নিই। ওরা দুজন হচ্ছে হাঁটতেছিল, তা আমি হচ্ছে ওদের সাথে কথা বলতে বলতে স্ন্যাপ নিয়ে নিই ওদের সাথে। তো এখানে দেখেন এখন হচ্ছে আমরা হাঁটতেছিলাম, আর সাইকারা হচ্ছে এখনো আসে নাই। ওরা যেহেতু বাইক নিয়ে কল্পলক দিয়ে আসতেছিল, তো ওইটা একটু দূরে, তো যার কারণে হচ্ছে ওরা এখনো আসে নাই। আর এদিকে আমি হাঁটতেছিলাম, দেখেন মানে এখানে হাঁটলেও ভালোই লাগে। আর হ্যাঁ আমি হচ্ছে এখন একটু ব্লগ দেরিতে দিচ্ছি, আসলে এটা আপলোড দিচ্ছি কারণ সামনে আমার এক্সাম, একটু পড়ালেখা করতেছি, তাই ভণ্ডামি বাদ দিয়ে এখন পড়ালেখায় মনোযোগ দিতে হবে। আর এখানে দেখেন সাইকারাও চলে আসতেছে, সাইকার পাপা দেখেন ওরা রায়ান সহ ছিল এখানে, ওরা আসছে। তারপর হচ্ছে ওরাও আমাদের সাথে, ওরা বাইকে ছিল। দেন আমরা হেঁটে হেঁটে হচ্ছে যাচ্ছিলাম। তো তারপর আবার ভাবতেছে হচ্ছে এদিক থেকে অনেক দূরে, যার কারণে হচ্ছে আবার আমাদের
রিক্সা নিয়ে যাওয়ার আগে হচ্ছে আমি একটা স্ন্যাপ নিয়ে নিই। এখানে দেখেন ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, আর আমার হচ্ছে ফেভারিট ভিডিও, এগুলো অনেক বেশি সুন্দর লাগছে আমার থেকে। আর এখানে আমি নানুর সাথেও একটা স্ন্যাপ নিয়ে নিই সুন্দর করে। নানু দেখেন এখানে, আর এখানে দেখেন এটা হচ্ছে আমার আম্মু আব্বু, আর ওদেরকে হচ্ছে আমি ছবি তুলে দিচ্ছিলাম। তার ছবি না তুলে আমি আগে আমার ভিডিওর জন্য হচ্ছে একটা ওদেরকে ভিডিও করি। আর এখানে আমাকে রায়ানে হচ্ছে ভিডিও করে দিচ্ছে, দেখেন রায়ান হচ্ছে ভিডিও করে দিচ্ছিল, আর পেছনের লোকজন আমার ভিডিওটা পুরো হচ্ছে বরবাদ করে দিচ্ছে। থাক যাই হোক, ডোন্ট মাইন্ড। আর এখানে আম্মু আর নানুকে হচ্ছে আমি ভিডিও করে দিচ্ছিলাম, বাট ওরা হচ্ছে ভিডিও কি করবে, কথা বলতে বলতেই শেষ। আর এখানে আমরা রিক্সায় উঠে যাই, আমরা রিক্সায়, তারপর হচ্ছে সাইকা বাবার সাথে বাইকে ছিল। ও তো ভাই নাসরবান্দাও কোনো দিন হচ্ছে বাইকের থেকে নামবে না, মানে আমি স্যাক্রিফাইস করি বাট ও স্যাক্রিফাইস করার জন্য একদম রেডি না। তো এখানে দেখেন প্রায় অন্ধকার হয়ে আসতেছিল, যার কারণে হচ্ছে আমরা তাড়াতাড়ি নিচে যাই। ওইখানে গিয়ে আমি আর সাইকা হচ্ছে পিক তুলি, ভিডিও করি। আর এদিক দিয়ে প্রায় মানুষ ছিল, মানে মানুষের জমজমাট ছিল এদিকে। আর এটা দেখেন মানে দুষ্টামি করতে করতে শেষ। ও এখানে কত যে দুষ্টামি করতেছে বলার বাইরে। আর দেখেন কত সুন্দর হচ্ছে ওয়েদার। এই এই ভিডিওটা হচ্ছে সব থেকে বেশি জ্বলতেছে, মানে নদীর পাড়ে যখন নৌকায় যাচ্ছে, বা এই ভিডিওটা হচ্ছে আমার সব থেকে বেস্ট একটা ভিডিও, সেই দিনের ভিডিও। আর এখানে দেখেন সাইকা হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিল, বাট আমার চুলের অবস্থা দেখেন কেমন যে হয়ে গেছে চুলগুলা। আমার দেখে এখন আমার চুলের যত্ন করে স্টার্ট করতে হবে। আর প্রচুর বাতাস ছিল, যার কারণে হচ্ছে যে মানে ভিডিওটা পারফেক্টলিভাবে আসতেছিল না। তারপর এদিকে দেখেন এরা হচ্ছে এখানে গল্প করতেছে না, ওরা এখানে বাদাম বুট খাচ্ছিল। আর এখানে আমার পাপা হচ্ছে এদিকে বসে আছে। এখানে দেখেন ওয়াও, আকাশটা দেখেন মেঘলা মেঘলা হয়ে আছে, ভাবছিলাম বৃষ্টি পড়বে, বাট বৃষ্টি পড়ে নাই। বৃষ্টি পড়ছে কখন জানেন, যখন হচ্ছে আমি টিউশন থেকে আসতেছি। আমি এখান থেকে হচ্ছে টিউশনে গেছিলাম, তো এখান থেকে আসার টাইমে বৃষ্টি পড়া শুরু। আর এখানে দেখেন সাইকা হচ্ছে আমাকে একটা সুন্দর থেকে স্ন্যাপ করে দিছিল। এই একটা ভিডিওই ছিল যেটা হচ্ছে মানে আমার মন মতো হয়েছে। আর এখানে দেখেন আইসক্রিম খাচ্ছিলাম, বাট ওয়েদারটা জোস ছিল, যার কারণে ওইটার সাথে আইসক্রিম খাওয়াটা মানে আমার বেশি ভালো লাগছে। আর এখানে দেখেন আমি আর সাইকা হচ্ছে একটা স্ন্যাপ নিয়ে নিয়ে। এই ভিডিওটা কে করে দিয়েছে জানেন, আমার ছোট্ট ভাই, ওয়ান অ্যান্ড অনলি রায়ান। ওকে অনেক কষ্ট করে ভিডিওটা করাইছি। ও তো বলতেছে আমি ভিডিও করে দিলে আমাকে মোবাইল দিতে হবে, এটা ওইটা। আর এখানে দেখেন আমি নানুর সাথে ফান করতেছিলাম, তোমরা কিসে বসছো, এটা ওইটা বলে বলে। আর এখানে আম্মু পাপা ওরাও বসেছিল দেখেন এখানে। আর আমি হচ্ছে সাইকাকে নিয়ে পিক নিয়ে ব্যস্ত। আর এদিকে আমি আম্মুর সাথেও একটা হচ্ছে স্ন্যাপ নিয়ে নিই, আমার আম্মুর সাথে আমিও একটা স্ন্যাপ নিয়ে নিই। মাশাল্লাহ বলতে কিন্তু কেউ বলবেন না, অবশ্যই আমার মামার থেকেও অনেক বেশি সুন্দরী। যাই হোক মাশাল্লাহ। তারপর এখানে দেখেন আমার চুলগুলার কি অবস্থা, মানে লাঠি লাঠি হয়ে গেছে, এই একটা অবস্থা, মানে কি বলবো। আর তারপর এখানে হচ্ছে আমরা পেঁয়াজু খেয়ে নিই, নদীর পাড়ে আসছি আর পেঁয়াজু খাবো না, এটা তো হয় না। তারপর আমি টায়ার্ড হয়ে একটু বসছি এখানে, আমার চুলের অবস্থা মানে 12টা বেজে গেছে। দেন হচ্ছে যখন অন্ধকার হয়ে আসতেছিল, তো দেখলাম এখানে একটা আঙ্কেলের দোকান আছে। আঙ্কেলের দোকানের নামটা ছিল হচ্ছে দৈর্যের কুলের টি স্টল, হ্যাঁ এটাই ছিল কারেক্ট নাম, ওটা বলতে পারছি। তারপর হচ্ছে দেখেন এখানে আঙ্কেল অনেক সুন্দর করে চা বানিয়ে দেয়। অবশ্যই আমি চা খাই না, এটা জাস্ট ভিডিওর জন্য নিয়েছি, আমি তো চাই খাই না। তারপর হচ্ছে এখানে পরে আমরা হচ্ছে ভেলপুরি খেয়েছিলাম, বাট ওটার ক্লিক নিতে ভুলে গেছি। আর হ্যাঁ গাইস, আপনারা যদি এই জায়গায় যেয়ে থাকেন বা হচ্ছে নদীর পাড়ে গিয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখেন সেদিন হচ্ছে যে মানে নদীর পাড়ে অনেকগুলো মানে জাহাজ নৌকা সব কিছুই ছিল। এমনিতে গেলে কিন্তু তেমন দেখা যায় না, বাট ওই দিন হচ্ছে অন্য দিনের থেকে একটু বেশি ছিল। আর এখানে আস্তে আস্তে মানুষের আনাগোনা কমে যাচ্ছে, কারণ হচ্ছে মানে যাওয়ার টাইম হয়ে গেছে। আর এখানে দেখেন আমি আমার ভাইয়ের কলারে হচ্ছে ক্লিপ রাখছি, কারণ রাখার মতো মানুষ নাই। যাই হোক। আর এখানে দেখেন আমরা এখন চলে যাচ্ছি, আমাদের এখন চলে যাওয়ার পালা। তো এখানে আমরাও আসতেছিল, ওরা দুজনও চলে আসতেছে। এখন হচ্ছে আমি বোরকাটা পরে ফেলবো, কারণ আমি এখন এখান থেকে ডাইরেক্ট টিউশনে যাব। আর এভাবে যদি টিউশনে যাই তাহলে আমাকে সবাই তাকায় থাকবে। তো এখানে হচ্ছে এখন আমি দেখেন কত সুন্দর করে এখানে চাঁদ উকি দিচ্ছে। আসলে এখনও বড় বড় করে আসে নাই, কারণ তখনও আলো ছিল। অন্ধকার হয়ে গেলে ভালো করে বোঝা যাবে। এদিকে আমরা হচ্ছে গাড়ির জন্য ওয়েট করতেছিল। আর দেখেন এখানে আমি বোরকা পরে ফেলছি। আমি হচ্ছে এখন পাপার সাথে চলে যাব, পাপার সাথে যাব আমার টিউশনে। পাপা হচ্ছে আমাকে ওইদিকে নামায় দিয়ে দেন বাসায় চলে যাবে। আর এদিকে আম্মুরাও হচ্ছে চলে গেছে। আর এদিকে আমি, রায়ান অ্যান্ড পাপা হচ্ছে বাইকে উঠে গেছি, আমাদের বাইকটাও চলতেছিল। দেখেন এখন জাহাজে নৌকাতে সবখানে হচ্ছে এখন লাইট জ্বলা শুরু করে দিছে। আর আমরা আসার টাইমে কল্পলতা আবাসিক দিয়ে আসছি। এদিকে হচ্ছে এটা হচ্ছে কল্পলতা আবাসিক দিয়ে আসি যে ওই সাইডে। দেন এদিকে হচ্ছে আমি একেবারে
পরে কালামিয়া বাজারের ওই সাইডটা দিয়ে এসেই হচ্ছে ভিডিও অন করি, কারণ প্রচুর বাতাস ছিল, যার কারণে হচ্ছে ভিডিও নিতে পারি নাই, কারণ ওড়না ধরতে ধরতে আমি আর কি ভিডিও নিব। দেন একেবারে হচ্ছে টিউশন শেষ করে হচ্ছে আসি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এগুলা ছবিগুলো দিয়ে দিলাম আমি। সো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।